দীর্ঘ যাত্রা সত্ত্বেও ট্রাম্প বলবেন যে আমরা আমাদের প্রতিনিধি দল অনেক কষ্ট করে হলেও শুধুমাত্র বিশ্বের শান্তির জন্য, সবার মঙ্গলের জন্য প্রতিনিধি দল যাচ্ছে। আলোচনা অথবা চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তার প্রমাণ হচ্ছে ওমান থেকে ফিরে এসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগে ধারণা করা হচ্ছিল যে তিনি সম্ভবত ওমান যাবে, ওমান থেকে রাশিয়া যাবেন, রাশিয়া থেকে তিনি দেশে ফিরবেন। আর ইসলামাবাদের আলোচনা অনিশ্চিত, কবে হবে ঠিক নেই। কিন্তু না, দেখা যাচ্ছে যে ঠিকই ঘুরে ঘুরে সেই ইসলামাবাদ এখন আমেরিকা, ইরান, পাকিস্তান এবং অন্যান্য দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। অতীতে আমরা দেখতাম যে তুরস্ক, বিশেষ করে কাতার ছিল মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনা কেন্দ্রবিন্দু। কিন্তু এবার যেহেতু ইরান এই দেশগুলির উপর আস্থা হারিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারা কোনো না কোনোভাবে যেহেতু আমেরিকার পক্ষ, সুতরাং এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান বিবেচনা হচ্ছে এবং ইসলামাবাদ কেন্দ্রবিন্দু। যদিও ইসলামাবাদে এই সব বৈঠককে কেন্দ্র করে একটা ব্যাপক নিরাপত্তার কারণে সেখানকার জনগণ ক্ষুব্ধ, অবরুদ্ধ হয়ে আছে বিভিন্ন রাস্তাঘাট। ফলে সাধারণভাবে মানুষ চলাচল, পণ্য চলাচল, ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে পড়েছে। ওমান থেকে পাকিস্তানে পৌঁছেছেন, কি কারণে গেছেন বুঝতেই পারছেন, নিশ্চয়ই এর মধ্যে অগ্রগতি হয়েছে। ইরান এর আগের দফায়, তার মানে একদিন আগে তারা যখন নাকি ইসলামাবাদ ত্যাগ করে, তখন তারা কিছু আলোচনার কি পয়েন্টে তারা একমত হইতে পারে, তাদের চাওয়া কি, সেই বিষয়গুলো তারা পাকিস্তান কর্তৃপক্ষের কাছে বা প্রাইম মিনিস্টার বা সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেছে। তার ভিত্তিতে পাকিস্তান আবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে। নিশ্চয়ই একটা গ্রিন সিগন্যাল পেয়েছে পাকিস্তান। তার প্রেক্ষিতে আবার প্রতিনিধি দলকে জানিয়েছে যে আসেন আপনারা। সেই কারণে আবার যাচ্ছে এবং আজকে বলা হচ্ছে যে পৌঁছেছেন, অলরেডি পৌঁছে গেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা জানাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। গতকাল ইসলামাবাদ থেকে তিনি মানে ওমান সফরে গিয়েছিলেন। তার মানে একদিন পরেই, আগের দিন গেছে, পরদিন চলে আসছে। এটা অস্বাভাবিক। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এরকম একদিনের মধ্যে আবার, বা বলা যায় 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেই দেশে আবার সফর করা, এটা ব্যতিক্রমী। নিশ্চয়ই চলমান যে সংকট, সেই সংকটের প্রেক্ষিতে এটি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে উইটকফ এবং জ্যারেড কুশনার, জামাতা ট্রাম্পের, আর উইটকফ হচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ট্রাম্পের, তারা কি আসবেন? তারা যদি রওনা হয় এই দফায় পাকিস্তান মুখে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, একটা চুক্তি হবার সম্ভাবনা আছে। এবং ইরান কিন্তু বলেছে যে যদি তারা সম্মত হয় তাহলে আলোচনায় বসবো, আর তা না হলে বারবার আলোচনায় বসবো তারপরে তারা একটা স্টেটমেন্ট দিয়ে বেড়ে চলে যাবে, এইটা হতে পারবে না। তো এখন হয়তো বোঝা যাবে, যদি পাকিস্তান রওনা হয়, পাকিস্তানে যদি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান অভিমুখে রওনা হয়, তাহলে বোঝা যাবে যে 18 ঘন্টা দীর্ঘ যাত্রা সত্ত্বেও ট্রাম্প বলবেন যে আমরা আমাদের প্রতিনিধি দল অনেক কষ্ট করে হলেও শুধুমাত্র বিশ্বের শান্তির জন্য, সবার মঙ্গলের জন্য প্রতিনিধি দল যাচ্ছে। এই আওয়াজ তখন বয়ান আবার চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক কি হয় দর্শক।